হ্যাঁ, নবান্ন অভিযান 21 না এটা তো বিজেপির প্রোগ্রাম নয়। বিভিন্ন চাকুরি প্রার্থী অর্গানাইজেশন এবং বঞ্চিতরা, আইসিডিএস, আশা, কন্ট্রাকচুয়াল, ওয়েটিংয়ে থাকা লোক এবং বর্তমানে যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের একটা অংশ প্রেস কনফারেন্স করে বলেছেন, ওরা মিটও করেছিল আমার সঙ্গে। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 15ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকার সদর্থক কিছু ঘোষণা না করলে তারা 21 তারিখ করবে। 15 এপ্রিল দেখা যাক, যদি তারা করে পতাকা ছাড়া এবং সমস্ত মানুষকে আহ্বান করেন, আমার পার্টি কি করবে আমি বলতে পারবো না, কিন্তু ব্যক্তি হিসাবে আমি আমার শুভানুধ্যায়ীদের নিয়ে তারা যদি পতাকা ছাড়া এবং আমাদেরকে অ্যালাউ করেন, হ্যাঁ আমরা তো এমএলএ, একটা রাজনৈতিক ছাপ রয়েছে, একটা পার্টির সক্রিয় মেম্বার, তাহলে করবো। এটা 15 তারিখের পরে বলতে পারবো। তবে সব সমস্যার কেন্দ্রবিন্দু এপি সেন্টার হচ্ছে নবান্ন। নবান্ন 14 তলা। আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম হচ্ছে চোর ব্যানার্জি। তাকে যদি সরানোর আন্দোলন হয়, সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি, কোনো সমস্যা নেই। তার নির্দেশে চাকরি হারার পেটে লাথি দিলেনই বা কোন অফিসার? এবার এসএসসিতে পৃথকভাবে তদন্তের নির্দেশ দিলেন সিপি। এসএসসিতে এই চাকরি হারাদের পেটে লাথি কোন অফিসার দিয়েছেন তার তদন্তের জন্য সবাই জানে দক্ষিণ 24 পরগনা বাড়ি ওই অফিসারের, প্রচুর মদ খায়, মাতাল অফিসার। ইকিয়াপাড়ায় পিছন থেকে লাথি খায়, জিহাদিদের লাথি, আর এখানে গিয়ে শিক্ষকের পেটে লাথি মারে। বাংলা দেখছে। কে ওর কথার উত্তর দেওয়া উচিত নেই। মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আপনারা ওয়েট করুন না, আপনারা আপাদ মস্তক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্কিমের হোতা হচ্ছেন উনি। হি ইজ দ্য মেন কিংপিন অফ দি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্কিম। আপনারা ভাবছেন কেন, তাড়াহুড়া করছেন কেন? মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর শিক্ষামন্ত্রীর মুখোমুখি চাকরি হারারা শিক্ষামন্ত্রীর মুখোমুখি বসতে চাইছে। যারা বসতে চাইছেন, তারা যারা সমস্যা করেছে তাদের কাছে বসতে চাইছেন। আমি তো সেদিনও বলেছি, আমি একটা জিনিস বুঝতে পারছি না,